করলে পুলিশ অতি সক্রিয় হয়ে ওঠে, টেনে হিঁচড়ে প্রতিবাদীদের তুলে নিয়ে যায়। কিন্তু মিথ্যে ভয়ের আগুন যখন লাগানো হয়, মিথ্যে ভয় বিক্রি যখন করা হয়, তখন কিন্তু পুলিশ নিষ্ক্রিয় থাকে। এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাবার চেষ্টা করব, ইন্দ্রনীল খাঁ এসেছেন, কথা বলছেন, তিনি যোগ্য চাকরিহারাদের সঙ্গে কথা বলছেন। যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, কথা বলছেন, কথা বলে বোঝার চেষ্টা করছেন তাদের ঠিক কি সমস্যা, কি হয়েছে। দেখতে পাচ্ছ যোগ্য চাকরিহারাদের সামনে এই মুহূর্তে ইন্দ্রনীল খাঁ। আমি একটুখানি শোনাবার চেষ্টা করবো এই মুহূর্তে ঠিক কি কথোপকথন চলছে। আদৌ কি মানে ওএমআর শিটগুলো আদৌ রেখেছে না পুরো এভিডেন্স ডিস্ট্রয় করে দিয়েছে? আর জিগর ঘাটে আমরা দেখেছি যেভাবে এভিডেন্স ডিস্ট্রয়েড হয়ে গেছে, তেমনি এখানেও মানে আদৌ কি সেটা উদ্ধার করা সম্ভব কিনা সেটাও আমাদের হার্ড কপি যেটা সিবিআই, হার্ড কপি না সফট কপি যেটা সিবিআই উদ্ধার করে দিয়েছে সেটাও তো পাবলিশ করছে না। ওটাই আমাদের দাবি যে ওটা পাবলিশ করা হোক, এসএসসি সাইটে ওটা আপলোড করুক, তাহলে সেগ্রিগেশন পসিবল। কারণ এসএসসি যতক্ষণ না মানছে যে ওটা ওদেরই দিকে মানে ভেরিফাই না করছে, ততক্ষণ তো সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দিক আর যাই দিক একই অর্ডার তো একই থেকে যাবে। রিভিউ পিটিশন তখনই ভ্যালিড হবে যখন সিগ্রিগেট করে দেবে সরকারের তরফ থেকে। এটা দেখুন এমন কিছু ব্যাপারও নয়, আজকাল মানুষ কোথায় চাঁদে চলে যাচ্ছে, সেখানে তো সামান্য একটা মানে চাইলে ইচ্ছাটা যদি থাকে সরকারের, তাহলে সিগ্রিগেশনটা করতে পারবে। আজ এই শতাব্দীতে যেখানে মানে কোথায় কি না হচ্ছে, চাঁদে মানুষ চলে যাচ্ছে, মহাকাশ যান করছে, সেখানে থাকছে, আর এই সামান্য একটা মিরর ইমেজ যেটা খুঁজে পাওয়া কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপারই নয়। সিবিআই দেওয়ার পরেও তো সেটা প্রকাশ করেছে, কিন্তু সব কপি তো আছে। এছাড়া যে 23 লক্ষ যে ওএমআর সিবিআই দিয়েছে, তাকে 3টে হার্ড ডিস্কে যে দিয়েছে গাজীবাগ থেকে যেটা উদ্ধার হয়েছিল, সেটা প্রকাশ করুন। 23 লক্ষ ওএমআরটা যদি প্রকাশ করে, ওখানেই তো আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে ওএমআর থেকে। হার্ড ডিস্কে কি 23 লক্ষ আছে? হার্ড ডিস্কে আছে, মানে সেটা কোর্টে অ্যাডমিট করেছে সিবিআই বলেছে। এদের কাছেও দিয়েছে জবা সেগ্রিগেশন। আমরা শোনাচ্ছিলাম ইন্দ্রনীল খাঁয়ের সঙ্গে চাকরিহারা, যোগ্য চাকরিহারা, তাদের কথোপকথন আমরা শোনাচ্ছিলাম। তারা বলছেন ওয়েমার শিট আছে কিন্তু প্রকাশ করা হচ্ছে না। এমন কিছু মাউন্টেন টাস্ক তো নয়, পাহাড় ভাঙার কাজ তো নয় যে ওয়েমার শিটগুলো প্রকাশ করা যাবে না। আপার প্রাইমারি ক্ষেত্রে তো প্রকাশ করা গেছে, তাহলে এক্ষেত্রে কেন করা যাবে না? এই প্রশ্নগুলো তুলছেন তারা, এবং ইন্দ্রনীল খাঁ বোঝার চেষ্টা করছেন যে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে পুরো পরিস্থিতিটা। কারণ দায়িত্বটা সরকারকে নিতে হবে, যোগ্য অযোগ্য বাছাই কিভাবে হবে। আমরা এই ছবিতে অবশ্যই নজর রাখবো, কিন্তু ঐন্দ্রিলা খায় চলে যাবো। ঐন্দ্রিলা রয়েছে শিয়ালদা থেকে, যে মিছিল রয়েছে সেই মিছিলের সঙ্গে, যে মিছিলে ক্ষোভ ঝরে পড়ছে, রাগ ঝরে পড়ছে, আমি ঐন্দ্রিলার কাছে আরো একবার চলে যাবো, কারণ আমাদের দায়িত্ব তাদের ক্ষোভ রাগগুলো সবার সামনে তুলে ধরা। ঐন্দ্রিলা, একদমই এই সমাজটা আমরা তুলে ধরবো এবং সেই ছবিটা তোমাকে দেখাবো যে আজকে রাজপথ দখল নিয়েছে এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এক ছবি আমরা দেখাচ্ছি, যত দূর আমার চোখ যাচ্ছে আমি তত দূর শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের পা এবং মাথায় দেখতে পাচ্ছি। তারা গোটা সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে তারা হেঁটে চলেছে। তুমি ছবি দেখাও, সামনের ছবি কিংবা পিছনের ছবি হোক, এই মুহূর্তে যত দূর তাকাচ্ছে তত দূর সেই মিছিল, আর মিছিলে অগণিত আজকে শিক্ষক শিক্ষিকারা। তারা একটাই দাবি তুলছে যে তাদের মিরার ইমেজটুকু প্রকাশ করতে হবে, তারা যোগ্য, তারা সম্মানের সঙ্গে চাকরি পেয়েছেন। আর এই জায়গা থেকে অন্যান্যরা কি বলছেন আমি একটু দেখি। দাদা, আপনারা আজকে এই যে এখানে হাঁটছেন, কি বার্তা দেবেন বলুন তো? ব্রাত্য বসু আপনাদের থেকে সরে গিয়েছে, বলছে বিক্ষোভ করার দরকার নেই। পুরমন্ত্রী বলছে ক্যামেরায় মুখ দেখানোর জন্য এই কাজ করছেন। শোভনদেব বলছেন যে পুলিশ যেটা করেছে ঠিক করেছে। আপনারা কি করছেন? পুলিশ যেটা করেছে ঠিক করেছে, কারণ হচ্ছে পুলিশ তো তার কাজ করবে। তার কারণটা কি? পুলিশ আমরা যেমন পড়ানোর জন্য স্যালারি পাই, পুলিশ তো মারার জন্যই স্যালারি পায় সরকারের কাছে। কারণ সরকার মানে যে কোনো সরকার, রাষ্ট্র, তাদের পুলিশ প্রশাসনের চরিত্রটা হচ্ছে শাসকের দলদাসগিরি করা। তারা মারবে, আমরা যখনই তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলব তখন তারা মারবে। তো তারা তাই করেছে, আর তার জন্য তারা টাকা পায়। তাতে আমাদের দুঃখ নেই, আমাদের ন্যায়টা পাওয়ালেই হবে। দেখুন, ব্রাত্য বসু ঠিক আছে, মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা তাকে সম্মান করি, কিন্তু এই কন্ডিশন কোনোদিন কোনো জায়গাতে হয় না যে আন্দোলন করলে আলোচনা হবে না, আলোচনা করলে আন্দোলন হবে না। আরে ছবিও তো কোনো রাজ্য দেখেনি এর আগে যে একসঙ্গে এতগুলো মানুষের সরকারি জায়গায় চাকরি চলে গেল। আমি এই জায়গা থেকে যে কথাটি বলছিলাম যে আজকে সত্যি একটা কলঙ্কের দিন, আজকে একটা লজ্জার দিন। তার কারণ যারা সমাজ গড়ার কারিগর, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা আজকে রাস্তায় নেমেছে। আমি ছবিটা একদম লং শটে দেখানোর জন্য বলবো এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট মেরাজ আলীকে, তুমি ছবিটা দেখো। এই মুহূর্তে আমি আলী হোসেনকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। এবং
এই যে অ্যাভিনিউ এই মুহূর্তে যেখানে রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ, সেই সেন্ট্রাল অ্যাভিনিউর একদম যে সেই শুরুর অংশ থেকে আমরা ছবিটা একটু দেখাচ্ছি, যেখান থেকে আমাদের ক্যামেরার লেন্স পর্যন্ত পৌঁছচ্ছে, সেই জায়গা থেকে আমরা ছবিটা টপ শটে একটু দেখাচ্ছি, কখনো লোয়ার শটে দেখাচ্ছি। পুরো ভর্তি এই মুহূর্তে যারা শিক্ষক শিক্ষিকা তাদের পায়েতে। আমি আরও কথা বলবো যারা রয়েছেন আজকে হাঁটছেন। এই যে প্রায় আমরা দেখতে পেলাম প্রায় 2 কিলোমিটার রাস্তা আপনারা হেঁটে আপাতত চলে এলেন, সবটাই কি এই রোদে যে হাঁটছেন সবটাই কি মুখ দেখানোর জন্য? কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজকে বাংলা শিক্ষা ব্যবস্থা? দেখেন কি বলবো, যে দেখেন রৌদ্রের মধ্যে হাঁটছি, কত 2 কিলোমিটার প্রায় হতে চললো, কোনো দলেরই নেতারা আমাদের এসে কিন্তু জল পর্যন্ত খাওয়ালো না। এদের ভাবেন, আপনিও করছেন, কেউ এসে কি জল খাওয়াচ্ছে? এটা আমাদের বাংলাবাদের অমানবিক। দল তৃণমূল কংগ্রেস তারা দুর্নীতিটা করেছে, তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, চাকরি কেনা বেচা করেছে, যার জন্য তারা সঠিক তথ্য সম্মানীয় হাইকোর্ট, সম্মানীয় সুপ্রিম কোর্টকে দেয়নি বলে আজকে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদেরকে চাকরি হারাতে বাধ্য হয়েছে। এটা সম্পূর্ণ রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। এবং রাজ্য সরকারের সদিচ্ছার অভাব কেন? কারণ তথ্য যদি প্রকাশিত হয়, সঠিক তথ্য, আজকে যখন ছাত্রছাত্রীদের কারোর কাছে ওএমআর শিটে পাওয়া যাচ্ছে, তাদের কাছে ভেরিফাইড ওএমআর শিট তাদের কাছে আছে, তাহলে সবার কাছেই থাকতে পারে, সবার কাছে এই সফট কপি থাকতে পারে, এবং এসএসসির কাছে তো সবার আগে থাকবে। তো এসএসসি কেন এই সফট কপিগুলো সম্মানীয় কোর্টে প্রোডাকশন করলো না? এসএসসি চাইলেই, কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তিনি যদি চান, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমাদের পশ্চিমবঙ্গ ছেলে মেয়েদের তাদের চাকরিটাকে বাঁচাতে চাইতেন, মিনিমাম তিনি কি করতেন? তিনি এসএসসিকে নির্দেশটা দিতেন ওএমআর শিটগুলো সমস্ত এবং সেই ওএমআর শিট সামনে রাখলেই আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে প্রকাশিত হয়ে যেত কে যোগ্য কে অযোগ্য। কিন্তু অযোগ্যদেরকে আড়াল করার জন্য, কারণ অযোগ্যরা তৃণমূল কংগ্রেসকে এই ঘুষটা দিয়েছে, এবং যদি ওএমআর শিট সব নাও থেকে থাকে, কিছু ওএমআর শিট ওরা ডিস্ট্রয় করে থাকে, তথ্য প্রমাণ লোপাট করে থাকে, যেমন আমরা এর আগে অভয়াকাণ্ডে দেখেছি, আরজিকর কাণ্ডে দেখেছি যে রাজ্য সরকারের তরফ থেকে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তেমনি এই দুর্নীতির ক্ষেত্রেও তারা তথ্য প্রমাণ লোপাট করেছে। যদি সেই লোপাটও করে থাকে, তাহলে এই দুর্নীতি তো করেছে তৃণমূলেরই নেতামন্ত্রীরা, এই কুন্তল, শান্তনু, কালীঘাটের কাকু, পার্থ চট্টোপাধ্যায় সহ আপাদমস্তক যারা এই দুর্নীতি একটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।